আমাদের সবার জীবনে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। আমরা বিভিন্ন সময় জীবনের শত ব্যস্ততার মাঝেও চাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। বেরিয়ে পড়ি পছন্দের কোনো জায়গায় ঘুরতে। এই দিনটি ছিল এমনই একটি দিন। সকাল সকাল দুর্গা করে ঠাকুর মাকে স্মরণ করে বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। গিয়েছিলাম মিরিকের খুব কাছে একটি ছোট্ট গ্রাম তাবাকশিতে। ছোট্ট কিন্তু অসাধারণ সুন্দর এই গ্রাম। রাস্তায় এত সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমরা সবাই। যতটুকু সম্ভব হয়েছে ফোনে বন্দি করে এনেছি। পাহাড়ের এই জংলা গাছগুলো দেখতে আমার এত ভালো লাগে যতবার যাই আমি দুটো ফুল কিন্তু এখান থেকে তুলে নিই আর মাথায় গুজি, কানে গুজি। কি সুন্দর না অযত্নে বেড়ে ওঠা এই ফুলগুলো, ছোট্ট ছোট্ট ফুলগুলো পাহাড়ের গা ভর্তি হয়ে ফুটে থাকে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি ও প্রাণ ভরা ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি ঘুরতে চলে এসেছি, তাবাকশিতে যাব। এটা মিরিকের থেকে খুব কাছে। মিরিক হয়ে আবার নিচে নামতে হয় সেই জায়গাটায়। এখন বর্তমানে আছি, দেখো কোন জায়গাটায়, চিনতে পারো কি না। এত সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, আর এই যে মাঝখানে এইখানে পাহাড়ের মাঝে এমন সমতল জায়গা দেখতে ভারী ভালো লাগে। জায়গাটার নাম হেলিপ্যাড। চারদিকটা দেখো। এই দিকটা কি ভালো লাগছে। ক্যামেরা বন্দি হবে না ঠিকই, কিন্তু মেঘ ক্যামেরায় সব ধরা যায় না, সেটা দেখা যাচ্ছে। দাঁড়াও তোমাদের দেখ, কি যে দুর্দান্ত রোদ। তো রোদের জন্য বোঝা যাচ্ছে না, মেঘগুলো যাচ্ছে যে সেইগুলো বুঝতে পারছো তোমরা। বাড়িতে গিয়ে তারপরে বোঝা যাবে। রোদে তো আমি বুঝতে পারছি না কি উঠছে না উঠছে, কিন্তু এত ডিসেন্ট, উফ, বিউটিফুল। শুয়ে আরাম করছে। এই দেখো আবার ঘাড় তুলে দেখে আমাকে। মেঘ কিন্তু কোনো কোনো সময় আমরা পাহাড়ে এসে দেখি মেঘ কিন্তু গা ছুঁয়ে যায়। পাহাড় শুষ্ক বটে, কিন্তু এত সুন্দর রূপ তার। কি হাওয়া এই জায়গাটা, খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা কারা কারা আসছো এখানে? পাহাড় আমার সব সময় ভালো লাগে, প্রতিটা মুহূর্তে পাহাড় আমার ভালো লাগে। এই সাইড দিয়ে তো আরো সুন্দর, এই সাইড দিয়ে তো আরো সুন্দর করে যাচ্ছে মেঘগুলো। তোমরা কি দেখতে পাচ্ছ? ওফ, দুর্দান্ত। এখন আমরা এখান থেকে যাব তাবাকশিতে। আমরা মিরিকের হেলিপ্যাডে বসে এই যে টিফিন করলাম, টিফিন সব খাওয়া হলো। এখন আমরা যাব তাবাকশিতে। চা, মুড়ি। এই তুমি তো চা খাও নাই? চাটা কেমন বানিয়েছিলাম বলো? বানিয়েছো চাটা, দারুণ ভালো হয়েছে। কলা খেলাম, তারপরে ঠান্ডা মুড়ি, মোমো, আর মোমো ফাঁকা, আর ফুটি, আর কিছু না।
হ্যাঁ যাও সন্দেশ। আমাদের ছাতার নিচে ওইদিকে তাকা। শুরু হলো যাত্রা তাবাকশির উদ্দেশ্যে। স্লো করো। দেখো রাস্তাগুলো সুন্দর না? চলতে থাকো ভাই আস্তে আস্তে। দেখিস তো ভালো করে, খুব সুন্দর। আস্তে করে চলতে ঘরের থাকো কোণে ভাই, কি আস্তে। অসম্ভব সুন্দর জায়গা। না এটা ভিউ পয়েন্ট না। ঘাস পেতে দিছে, চোখ দিয়ে মনে হয় কি ঘাস পেতে দিছে। চা বাগান কিন্তু দেখা যায় না। চা বাগান ওরা চাপাতি তুলে ফিরছিল। আকাশটাও সেদিন আমাদের ভারী সাথ দিয়েছিল। একদম নিচের রাস্তাগুলো দেখো, জিগজ্যাগ রাস্তা। রাস্তাগুলো কিন্তু একটু সরু, আর দেখো রাস্তাগুলো কেমন আঁকাবাঁকা রাস্তা। এই যে আমরা এখন চলে আসলাম তাম্বাকশি। ओ भाई मछली है यहाँ? थोड़ा थोड़ा है। आपका यही घर है? यही आपका घर है? कहाँ से आया है? हम सिलीगुड़ी से। सिलीगुड़ी। তোমাদের কাইকাইয়ের ছোট ওই ভাই ওর ছিপ ঠিক গুটায় চলে যাচ্ছে। সব এক একজন এক একটা নায়িকা। ওরে বাবা, আমি শুধু ভিডিও করি, ছবি তুলি না। দূরে পাহাড়, তার নিচে এই নদী। আচ্ছা কিভাবে আসতে হবে সেটা তোমাদেরকে আমি একটুখানি বলে দিই। মিরিকে আসলে, মিরিকে এসে মিরিকের থেকে, মিরিক তো আসলে তো মিরিকের থেকে এটা একদম নিচে নামতে হবে। নিচে নেমে তারপরে এই জায়গাটা পাওয়া যাবে, তাবাকশি। তাবাকশি রামবাংখোলা। তাবাকশি রামবাংখোলা। রামবাংখোলা নদীটার নাম, নদীটার নাম এই যে এটা তো রামবাংখোলা। রামবাংখোলা। ऑरेंज वैली। ऑरेंज वैली, ऑरेंज শীতে অরেঞ্জ হয় না? ऑरेंज तो है। হ্যাঁ ऑरेंज वैली। হ্যাঁ ऑरेंज वैली। উপরেই কি শিটং? শিটং কত দূর? शिटोंग तो करसियांग जाना पड़ेगा तो। কার্শিয়াং জানে পড়েগা। এখানে অরেঞ্জ কমলা খুব ফলে না শীতে? এই জায়গাটাকে অরেঞ্জ ভ্যালিও বলে। শীতে আসলে প্রচুর কমলা লেবু দেখতে পারবে। সবাই একবার আসবা শীতে, জায়গাটা খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা, আসার সময় রাস্তা এত ভালো, এত ভালো ভিউ, ও দেখলে পরে মানে চোখ জুড়িয়ে যাবে। এমনিতেই তো পাহাড় সুন্দর, আমরা সবাই জানি, তুমি আমি সবাই জানো, কিন্তু একবার আসো, রাস্তাটা ভীষণই সুন্দর, এত সুন্দর ভিউ পাবে বলার নেই। Yeah!
ওইদিকে যাই, হ্যাঁ। বন্ধ করে দাও। এই, ছোট ছোট করিস না। আমাকে পাবে রে। ব্যাগ বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। ওরে বাবা, জল! আর মানে ওরা কেউ যাবে না, কেউ উঠবে না। এই যে দেখো, এই যে দেখো, বলছি চল চল চল, কেউ যাবে না। জলটা দেখা যাচ্ছে। শোনো, নদী তো সবাই দেখে, পাহাড়ি নদী তোমরাও অনেক দেখছো, এর থেকে দুধিয়াতেও অনেক ভালো, কিন্তু এখানে আসলে পরে যেরকম ভিউ দেখতে পারবা রাস্তায়, কোথাও পারবা না, গ্যারান্টি দিয়ে বললাম। সবাই একবার আসো, কলকাতার থেকে যারা কলকাতার গরম সহ্য করতে পারছো না, এখানে এসে 2 দিন ঘুরে যাও। জলে যে ভাই বোনেরা আছে ওনারা এসেছেন কৃষ্ণনগর থেকে, জানতে পারলাম। এখানকারই একটা হোমস্টেতে ওনারা রয়েছে। ওরে বাবা, চড়াই উতরাই কিন্তু কম না। সবুজে সবুজ, চারিদিকের পরিবেশটা এতই সুন্দর, কিন্তু রাস্তাটা এমনই আঁকাবাঁকা এবং সরু, তার জন্য একজন অভিজ্ঞ ড্রাইভার লাগবে। যেই গাড়ি করে তোমরা যাবে, যে চালিয়ে নিয়ে যাবে তার হাত যেন বেশ ভালো হয়। এবার আমরা পৌঁছালাম গোপালধারা টি এস্টেটে। এবার আসলাম গোলপাহাড় নামেও পরিচিত এটি। টি এস্টেটে। ভালো লাগে, কিন্তু অনেকবার আসছি এখানটায়, তবুও আসলাম যখন একটু ঘুরে যাই। বহুবার আসছি। হ্যাঁ, এর বেশি আর ঢুকতেও দেবে না। শ্রীমান এখানে কত সুখে নিদ্রা গেছেন। ये सब क्या है? हर्बल टी। हाँ, हर्बल हर्बल टी।
ये है अपराजिता का। और ये रोज ये ब्लैक टी, ये लेमन टी, ये क्या है? चाय ये पत्ता। मिल्क लेमन टी। এবার আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। ধোয়া ওঠা মোমো, এটা চিকেন মোমো, ভেজ মোমো। রিং হচ্ছে, উঠাচ্ছে না। হ্যাঁ হলো। দেখো মামা, একটা রুটি আম দিয়ে খাবে সেটা না। পাহাড়ে এসে ম্যাগি না খেলে হয় নাকি? না না, পাহাড় আর ম্যাগি, ওই ওই ওয়াই ওয়াই। ওতপ্রোতভাবে জড়িত। ফুলগুলো যে কি সুন্দর কি সুন্দর, অনেকবার গাছ এনেছি, হয় না এখানে। ব্যাস, এইবার এখন মিরিকে যাই, মিরিক ঘুরে চলে আসি। তাবাকুশি ঘুরলাম, গোপালধারা ঘুরলাম, এখানে খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে একটুখানি মিরিকে ঢু দিয়ে বাড়ি চলে যাই। মিরিকটা খুব ছোট্ট করে মুঠো ফোনে বন্দি করেছি। এখানে ঘোড়ার পটি গন্ধে চারিদিক মোমো। देखो इधर आ जाओ उतर जाओ। পাকাটার মতোই বসবো। वो आदमी जो बात किया ना आपसे, वो ऐसे जी। अरे সারাদিন ঘোরার পরে আর ভালো লাগছিল না। আমি উল্টা দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো লেকটা উল্টা দিকে হেঁটে যাব, আমার ব্যায়াম হবে হাঁটুর। শিলিগুড়িতেই খাবার। আসলে মিরিকে এতবার গিয়েছি, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।